তলে তলে যে এত বড় ছক কষছিল ডাক্তার উমারুন নবী ওরফে উমর মোহাম্মদ, তাকে জানতো। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বড় সূত্র পেল গোয়েন্দারা। সাদা রঙের i20 গাড়িটি ছিল ডাক্তার উমারের নামে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন একটা নয়, দুটি গাড়ি কিনেছিলেন উমার। শুরু হয় চিরুনি তল্লাশি। সেই গাড়ির অবশেষে হদিশ পেল পুলিশ। বুধবার রাতে ফরিদাবাদের খন্ডেলওয়ালি গ্রামের কাছ থেকে উদ্ধার হয় লাল রঙের ফোর্ড ইকো স্পোর্টস গাড়ি। যে জায়গা থেকে গাড়িটি উদ্ধার হয়েছে তার থেকে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। এই সেকেন্ড হ্যান্ড গাড়িটিরও মালিক ছিলেন ডাক্তার উমার। দিল্লিতে রেজিস্টার্ড ছিল এই গাড়িটির নম্বর। সূত্র বলছে ভুয়ো নথি দিয়েই এই গাড়ি কিনেছিলেন ডাক্তার উমারুন নবী। দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই i20 গাড়িটি স্টিয়ারিং ছিল উমর নবীর হাতে। ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। সূত্রে খবর, গাড়িতে পাওয়া উমরের দেহাংশের সঙ্গে তার মা এবং ভাইয়ের ডিএনএ মিলিয়ে দেখা হয়েছে। ডিএনএ পরীক্ষার পর তদন্তকারীরা নিশ্চিত যে গাড়িটি চালাচ্ছিলেন চিকিৎসক উমারুন নবী বা উমর মোহাম্মদ। ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। ডক্টর উমারুন নবীকে i20 গাড়িটি করে বদরপুরের সীমান্ত দিয়ে ঢুকতে দেখা গিয়েছে। টোল প্লাজায় গাড়ি থামিয়ে নগদ টাকা দিতেও দেখা যায় উমরকে। মাস্ক পরা থাকলেও চিনতে অসুবিধা হয়নি। প্রকাশ্যে এসেছে আরও একটি সিসিটিভি ফুটেজ। লালকেল্লার অদূরে থাকা তুর্কমান গেটের সামনে দেখা যায় উমরকে। ফুটেজে দেখা যায় সোমবার সন্ধে তুর্কমান গেট এলাকার ফৈজি ইলাহি মসজিদের দিকে ধীর পায়ে হেঁটে যাচ্ছেন উমর, পরনে কালো পোশাক। তদন্তকারীদের অনুমান বিস্ফোরণের আগে ওই মসজিদেই গিয়েছিলেন উমর। গোটা বিষয় খতিয়ে দেখে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছে ডক্টর উমারুন নবীর নাম। বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে একই ধরনের গাড়ি অন্যত্র তৈরি করা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা, এমনটাই খবর সূত্রের। তদন্তে আরও কোন তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।